শায়েখ, আমি অনেক দোয়া করি, কিন্তু কিছু দোয়া পূরণ হয় না। তাহলে কি আল্লাহ আমার কথা শোনেন না? আল্লাহ শোনেন, কিন্তু সব শোনা দোয়া সঙ্গে সঙ্গে পূরণ করা হয় না। কখনো আল্লাহ তোমাকে যা চাও তা দেন, কখনো তার চেয়েও ভালো কিছু রাখেন, আর কখনো সেই দোয়াকে আখিরাতের জন্য জমা করে রাখেন। দোয়া কখনো হারায় না, দোয়া কখনো ব্যর্থ হয় না। আজ আমরা জানব, দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো শক্তি, সংযোগ আর ভাগ্য বদলের দরজা। শায়েখ, দোয়া এত শক্তিশালী কেন? কারণ দোয়া মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। নামাজ ফরজ, রোজা ফরজ, কিন্তু দোয়া এটা তোমার হৃদয়ের দরজা খুলে দেওয়া। যখন তুমি দোয়া করো, তুমি স্বীকার করো তুমি দুর্বল আর আল্লাহ সর্বশক্তিমান। এই স্বীকারোক্তিই হলো ঈমানের গভীরতা। দোয়া শুধু শব্দ নয়, এটা আত্মসমর্পণ। শায়েখ, দোয়া কবুল হওয়ার শর্ত কি? তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। 1. হালাল রিজিক, হারাম উপার্জন দোয়ার পথে বাধা সৃষ্টি করে। 2. একাগ্রতা ও উপস্থিত হৃদয়, শুধু মুখে বললে হবে না, হৃদয় থেকেও চাইতে হবে। এবং 3. তাড়াহুড়ো না করা। অনেকে বলে আমি তো দোয়া করলাম, কিছুই হলো না। এটাই সমস্যা। আল্লাহ সময় জানেন, তুমি বিশ্বাস রাখো। দোয়া কবুলের কিছু বিশেষ সময় আছে। সিজদার সময়, তাহাজ্জুদের শেষ অংশ, আজান ও ইকামতের মাঝখানে, জুমার দিনের বিশেষ মুহূর্ত। রমজানে দোয়ার শক্তি আরো বেড়ে যায়। এই মাস রহমতের মাস। কিন্তু মনে রেখো, সময় গুরুত্বপূর্ণ, তবে আন্তরিকতা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। শায়েখ, আমরা কি শুধু নিজের জন্য দোয়া করব? না, অন্যের জন্য দোয়া করলে ফেরেশতা বলে, আমিন। তোমার জন্য একই। মা বাবার জন্য দোয়া করো, বন্ধুদের জন্য করো, পুরো উম্মাহের জন্য করো। দোয়া হৃদয়কে বড় করে, স্বার্থপরতা কমায়, ভালোবাসা বাড়ায়। শায়েখ, যদি দোয়া করতে করতে কান্না চলে আসে? তাহলে বুঝবে হৃদয় নরম হয়েছে। চোখের পানি দুর্বলতা নয়, এটা অন্তরের শক্তি। যখন তুমি আল্লাহর সামনে কাঁদো, তখন তুমি সবচেয়ে সত্য। অনেক সময় মানুষ কাউকে বলতে পারে না, কিন্তু আল্লাহর কাছে সব বলতে পারে। দোয়া তোমাকে হালকা করে, দোয়া তোমাকে ভেঙে পড়ে যেতে দেয় না, দোয়া তোমাকে আশা দেয়। মনে রেখো, তোমার দোয়া তোমার ভাগ্য বদলাতে পারে। তুমি যদি আজ আন্তরিকভাবে হাত তুলে বলো, হে আল্লাহ, আমাকে বদলে দিন, তাহলে পরিবর্তন শুরু হয়ে যাবে। দোয়া মানে অলৌকিক কিছু চাওয়া নয়, দোয়া মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যত বেশি দোয়া করবে, তত বেশি আল্লাহর কাছাকাছি যাবে। বন্ধুরা, আজ থেকে আমরা শুধু সমস্যায় নয়, সব সময় দোয়া করব। তুলব বিশ্বাস নিয়ে, হৃদয় খুলে চাইব। চলো দোয়ার শক্তিকে জীবনের অংশ বানাই, ইনশাআল্লাহ। আজকের পর্ব এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।